আরবি সুবা আজকের যে টপিকের নাম এখানে হচ্ছে যে আমার সম্মানিত যে অভিভাবক আছে না তাদের সম্পর্কে আমি একটু কথা বলবো। জাস্ট এর আগে কিছু ভিডিও দেখাবো আর কিছু ছবি দেখাবো। দয়া করে একটু দেখাও তো এই জায়গা থেকে। আচ্ছা, আমি এটা থেকেই শুরু করলাম। এখানে আছে কি আসলে? আমি ভালো আছি। বলো হাইসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? তো খুশি, অনেক খুশি। তুমি বাবার সাথে কাছে যাবে না? আচ্ছা, বাবার কাছে যাবে না? বলো এটা ঠিক আছে, একটু খেয়াল রাখেন। আর পরবর্তী আরেকটা ভিডিও আমি দেখাই। এই জায়গায় এটা কি বলছে? টিকটকে টিকটকে কিভাবে এখানে আসলেন? কিভাবে এখানে আসলেন? বাসে? কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। জাস্ট ভালো লাগা? আচ্ছা, আর হচ্ছে কিছু ভিডিও ছবি। আচ্ছা, কিছু ছবি আমাদের কাছে দেখছি, এই যে ছবি কিছু, এটা কি ভিন্ন ভিন্ন ছেলে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আর হচ্ছে এই কিছু ছবি, এই মনে হয় বর্তমানের যে বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা হয়েছে, এই তার সাথে মনে হয় পালাইতে গেছিল, আমার যতটা আমি দেখতে পারছি। আচ্ছা, এই হচ্ছে তার একটা ছবি। আচ্ছা, এখন আমি আমার সম্মানিত কিছু অভিভাবকের সম্পর্কে হালকা একটু কথা বলবো। আসলে আমি কাউকে ছোট করতেছি না, বা আমি কারো কিন্তু ভিন্ন উদ্দেশ্য আমার নেই। আমি জাস্ট সবাইকে একটু সচেতনামূলক কিছু কথা আমি বলি। আমার নিজস্ব একটা গল্প বলি। নিজস্ব গল্পটা হচ্ছে কি, আমি ম্যাক্সিমামই হচ্ছে আমরা আপনারা যারা আমাদের পেজে যুক্ত আছেন বা যারা আমাকে মোটামুটি পেজে চেনেন, মেহেদি স্যার হিসেবে চেনেন, তার মানে আমি হচ্ছে একটা জায়গায় শিক্ষকতা পেশায় আছি, মোটামুটি টুকটাক চলতেছে। আমি একটা পর্যায়ে আমি একটা অভিভাবককে বলতেছিলাম এভাবে যে, দেখেন আপনার বাচ্চা পড়াশোনা করে না, এবং আপনার হচ্ছে গিয়া একটু বাসায় একটু খেয়াল করেন, আপনার মাইয়া ফোন টেপে। আমার অনেক দোষ আছে, এই ফোন টেপে বাচ্চা পড়ে না, বাচ্চা কার সাথে কথা বলে, এই রকমের ব্যাপারের মাঝখানে আমি ইন্টারফেয়ার করতাম। এই কারণে আমি মানে জীবনে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। যে অনেকে এসে, আমি এরকমের একজনকে বললাম যে আসলে আপনার বাচ্চা পড়ে না, সে আমার উত্তর দিচ্ছে কি জানেন? শুধু আপনি কাজ করেন কি? আরে ভাই, আমার কাছে আমি তো পড়াই দেই, বাসায় পড়ানোর দায়িত্ব তো আর আমার না নাকি? এরপরে আরো কিছু আছে। আমি একজনকে বললাম এভাবে, আমার মানে এটা ব্যক্তিগত, আমার ব্যক্তিগতভাবে যাদের সাথে ঘটছে এভাবে যে, আচ্ছা আপনার বাচ্চা এরকম একটু সমস্যায় আছে, মানে তার মাথায় একটা ছেলে সাত, মানে যাই হোক আমি গভীর যাবো না, একটা ছেলের নিয়ে একটা সমস্যা আছে। এখন হে অভিভাবক আমার কি বল জানেন? অভিভাবক বলতেছে যে আমার বাচ্চা এরকম করতেই পারে না, আমার মেয়ে এটা করতেই পারে না, আমনে ভুল দেখছেন, আমনে আমার মাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন। আচ্ছা ভাই, কেন, কি সমস্যা কি? আমদের মাইয়ের নামে আমার উল্টাপাল্টা কথা বললে কি লাভ বলেন তো? দেখেন, এই যে আজকের যে ঘটনাটা ঘটছে, এই যে সুবা, এই যে মেয়েটা, আচ্ছা ওর চেহারা দেখে তো মনে হচ্ছে যে মানে একদম মানে ছোট্ট, মানে বাচ্চা মানুষ দেখে মনে হচ্ছে। এরে খারাপ পথে নেওয়ার জন্য ওই অভিভাবক দেয়। আমি অভিভাবককে বলবো, এখন আপনারা মিয়া আপনাদের রাইখা ক্যান্সার কোন হাসপাতালে নাকি রাইখা এই মাইয়া অন্য জায়গায় চলে গেছে, আপনাকে সমস্যা, আপনার কারণে চলে গেছে, আপনার ছাড়া এগুলো কখনোই সম্ভব না। সবসময় আমি অভিভাবকদের দিন নিয়ে যত মিটিং করি, মানে আমার প্রতিষ্ঠানে আমি অভিভাবককে নিয়ে মিটিং করি, আমার অভিভাবককে নিয়ে মিটিং এ আমি প্রথমেই দোষটা দেই অভিভাবককে। কারণ একটা বাচ্চা কখনোই খারাপ লাইনে যাইতে পারে না। এই বাচ্চাটাকে যদি আপনি ছোটবেলা থেকে যদি মোবাইল না দিতেন, আচ্ছা ওর বয়স কয় বছর? এই ভিডিওতে দেখলাম ওর বয়স মনে হয় 12 বছর। ওর বয়স 12 বছর, 2 বছর আগে রিলেশন টিকটকের মাধ্যমে, তার মানে সে 9 বছর 10 বছরের সময় তাকে হাতে মোবাইল দেওয়া হয়েছে। তখন তো আচ্ছা, তখন তো ওর ও ফিটার খায় তখন বলা যায়। এই বাচ্চারা 9 বছরের সময় আপনি মোবাইল ধরাই দিচ্ছেন, কারণ ওই বাচ্চা টিকটক করে আরেকখান যাইবে না, আরেকটা যাইবে। ভাই সোজা কথা বোঝার চেষ্টা করেন। কিন্তু আমাদের কি সমস্যা হয়েছে, মানে এই কথা যখনই আমি বলতে যাবো তখনই মেহেদী স্যার ভালো না। আমার দোষের কোনো শেষ নাই, আমার দোষটাই এই জায়গাটায়, এই ভাই আকাম চোখে দেখতে পারি না। এই কি মেহেদী স্যার ভালো না? কেন ভালো না? কারণ যে ভাই আমি তো বলতেছি যে আপনার মেয়েটা উল্টা লাইনে যাচ্ছে, এই উল্টা লাইনে যাচ্ছে কথা বলতেছি, এই কারণেই ভালো না। আপনার সাথে কি আমার পার্সোনালি শত্রুতা আছে? এখন এই যে দেখেন, ভুগতেছে কে? এই মেয়েটার ভুগতেছে কে? তার অভিভাবক ভুগতেছে নাকি? আপনার অবস্থা যে এভাবে হবে না, আমি আমার সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, দয়া করে মেয়ে কি করতেছে এটার দিকে একটু নজর রাখেন।
আমাদের কোনো প্রবলেম নাই, আপনার মেয়ে ভাই, এটা আমাদের কোনো প্রবলেম নাই। কারণ এবার প্রতি ব্যাচে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বছর 100-200 স্টুডেন্ট আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়। এটা নিয়ে আসলে আমাদের অত মাথা ব্যথা নাই, বাট আমি চাচ্ছি আমার সামনে থেকে কোনো একটা বাচ্চা খারাপ লাইনে না যাক। অনেক জায়গা থেকে আমি দেখছি, আমি আর একটা ঘটনা বলি, এরা অনেকেই হয়তো বিভিন্ন সময় আমি বলি ঘটনাগুলা। আমি একটা মেয়েকে এক সময় কি বলছিলাম এভাবে যে তুমি বাপ মাই কি, মানে একটু রাগান্বিত, বাপ মাই কি টাকা দেয় কি রেস্টুরেন্টে নিয়ে বয়ফ্রেন্ডের খাওয়ানোর জন্য, এই কথাটা আমি বলছিলাম। যেই আমি এই কথাটা বলছি না, এমনি আমি ভালো না, আমার কাছ থেকে সে তো গেছেই। এরপরে সে জায়গায় ডিরেক্ট বলতেছে মেহেদী স্যারে পড়াতেন না, এর পড়া কিছু বুঝি না আমার কাছ থেকে ভাই। আর আমি নিজের ঢোল নিজে পিটেন হয় যে এতগুলো বাচ্চা এ প্লাস পায় প্রতি বছর, কিন্তু আমাদের কাছ থেকে এ প্লাস পাই যায়, এবং বিভিন্ন নার্সিং কলেজে তারা চান্স পায়, বিভিন্ন জায়গায় তারা চান্স পায় এবং ভালো ভালো পজিশন আছে। আমি পড়াতেই না, এই কথা। কারণ কি, এর মেইন কারণ হচ্ছে ওই যে বয়ফ্রেন্ড লয়ে টুনটান করছে, বাধা দিছি, সমস্যা এই জায়গাটায়। প্রবলেম এখানেই ভাই, আমি আজীবন খারাপ আছি, আমি আজীবন খারাপ থাকবো, জীবনে এরকমের চোখে দেখতে পারবো না। কথা সহজ, এরকমের একটা বাচ্চা খারাপ লাইনে যাওয়ার পিছনে অভিভাবকগুলো দায়ী। ফার্স্ট অফ অল পিতামাতার পরে কিন্তু শিক্ষককে ধারণা দেওয়া হয়। আচ্ছা, ও কি কোনো স্টুডেন্টের কাছে, ও কি কোনো স্যারদের কাছে পড়ে নাই? ওই স্যারে কি খেয়াল করে নাই যে এই যে তো আমাদের বাচ্চা টিকটক করে, কোনো একবারও কি বলছে যে আমাদের বাচ্চা এরকম খারাপ লাইনে? অবশ্যই অভিভাবক কিন্তু এগুলো কোনো না কোনো দিক থেকে তো একটু টের পাইছে।